ওয়েলকাম ফ্রেন্ডস। শুধুমাত্র অর্থের অভাবে যে সকল ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য যেতে পারছে না, তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বল্প সুদে লোনের ব্যবস্থা করেছেন এবং এই প্রকল্পের নাম দিয়েছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্রছাত্রীরা কোনো গ্যারান্টার ছাড়াই ব্যাংক থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের হয়ে গ্যারেন্টার থাকবেন পশ্চিমবঙ্গ সরকার। তা জেনে নেব স্টুডেন্ট ক্রেডিট কার্ড কী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা, কারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন, প্রয়োজনীয় নথিপত্র, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের নিয়ম, চাকরি না পেলেও কি লোনের টাকা ফিরিয়ে দিতে হবে, এই সমস্ত নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কী? স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য দেয়া হবে, অর্থাৎ এই ঋণের টাকা দিয়ে ছাত্রছাত্রীরা নিজেদের পড়াশোনার খরচ চালাতে পারবে। এই টাকা দিয়ে ছাত্রছাত্রীরা মোবাইল, ল্যাপটপ এবং অন্যান্য পড়াশোনায় যাবতীয় জিনিস কিনতে পারবে। স্কুল বা কলেজে ভর্তির খরচ, টিউশন ফি ইত্যাদিও চালাতে পারবে। এই প্রকল্পের সুযোগ সুবিধাগুলি কি কি? সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ, বার্ষিক ন্যূনতম সরল সুদে। পশ্চিমবঙ্গবাসী শিক্ষার্থী যারা দেশের ও বিদেশের যে কোনো স্বীকৃত বিদ্যালয় বা মাদ্রাসায় 10ম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাঠরত বা কলেজ বা বিশ্ববিদ্যালয় অথবা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক বা স্নাতকোত্তর বা পেশাগত বা ডক্টরাল ও পোস্ট ডক্টরাল কোর্স বা ডিপ্লোমা কোর্সে পড়াশোনা করছে, তারা শিক্ষা ঋণ পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণের জন্য বিভিন্ন কোচিং ইনস্টিটিউট, যেখানে আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি চলে, সেখানে পড়াশোনা করলেও এই শিক্ষা ঋণ পাওয়া যাবে। কোর্স ফি, হোস্টেল ফি সহ অন্যান্য খরচ এই ঋণের মাধ্যমে প্রদান করা যাবে। আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 40 বছর। এই প্রকল্পের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য: রাজ্য কোঅপারেটিভ ব্যাংক, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, রাজ্য কোঅপারেটিভ ব্যাংক, অনুমোদিত অন্যান্য কোঅপারেটিভ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক এবং রিজিওনাল রুরাল ব্যাংক থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ঋণ পাওয়া যাবে। একজন শিক্ষার্থী কোর্স চলাকালীন যে কোনো সময় এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। এই ঋণ পরিশোধ করার জন্য দীর্ঘ 15 বছর সময় পাওয়া যাবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন পদ্ধতি: ছাত্রছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীদের প্রথমে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আবেদনকারীর সমস্ত বিবরণ এবং ব্যাংকের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। এই প্রকল্পের আবেদন করার লিঙ্ক www.wb.gov.in অথবা বাংলার উচ্চ শিক্ষা .wb.gov.in এর স্টুডেন্ট ক্রেডিট কার্ড ট্যাবে ক্লিক করতে হবে, অথবা wbscc.wb.gov.in পোর্টালে ঢুকে অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করার সময় কি কি নথি বা তথ্য প্রয়োজন: আবেদনকারীর রঙিন ছবি, সহ আবেদনকারীর বা সহ ঋণ গ্রহীতার মা অথবা বাবা অথবা আইনি অভিভাবকের রঙিন ছবি, আবেদনকারীর মোবাইল ফোন নম্বর ও ইমেল আইডি, আবেদনকারীর স্বাক্ষর, সহ আবেদনকারীর বা সহ ঋণ গ্রহীতার মা অথবা বাবা বা আইনি অভিভাবকের স্বাক্ষর, আবেদনকারীর আধার কার্ড, আবেদনকারীর প্যান কার্ড, যদি প্যান কার্ড না থাকে তাহলে নির্দিষ্ট ফরম্যাটে অঙ্গীকারপত্র, অভিভাবকের বা সহ আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র ও মোবাইল ফোন নাম্বার, অভিভাবকের বা সহ ঋণ গ্রহীতার প্যান কার্ড, যদি প্যান কার্ড না থাকে তাহলে নির্দিষ্ট ফরম্যাটে অঙ্গীকারপত্র, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র বা নথি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রসপেক্টাস অথবা সার্টিফিকেট প্রতিষ্ঠানের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত, যাতে ভর্তি ফি, পরীক্ষা ফি, হোস্টেল ফি ইত্যাদি উল্লেখ রয়েছে, অর্থাৎ ভর্তির রসিদ,
আবেদনকারীর বয়সের প্রমাণপত্র, প্যান কার্ড অথবা আধার কার্ড অথবা 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি, আবেদনকারীর সর্বশেষ যোগ্যতা নির্ধারক পরীক্ষার সার্টিফিকেট বা মার্কশিট, আবেদনকারীর ও সহ ঋণগ্রহীতার ব্যাংকের তথ্য, ব্যাংকের নাম ও শাখা, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড ইত্যাদি সম্বলিত ওই ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স সহ আবেদনকারী বা সহ ঋণগ্রহীতার গত 2 বছরের আয়কর দাখিলের প্রমাণপত্র যদিও বাধ্যতামূলক নয়, সহ আবেদনকারী বা সহ ঋণগ্রহীতার সম্পত্তি এবং দায় বিষয়ক প্রমাণপত্র বাধ্যতামূলক নয়। লাস্টের দুটো আপনারা নাও দিতে পারেন। যে কোনো প্রয়োজনে ফোন করুন টোল ফ্রি হেল্পলাইন নাম্বার 18001028-014 অথবা ইমেল করুন support-wbscc@bangla.gov.in। 2 নম্বর যে ইমেল আইডি contact@wbscc@gmail.com। কোনো শিক্ষার্থী যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নিয়ে থাকে তাহলে লোনের টাকার উপর বার্ষিক 4% হারে সুদ দিতে হবে। কিন্তু পড়ুয়া যদি পড়াশোনা শেষ করার মুহূর্তে বা পড়াশোনা চলাকালীন লোনের টাকা পরিশোধ করে তাহলে 1% ছাড় পেয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে সেই পড়ুয়াকে বার্ষিক 3% হারে সুদ দিতে হবে। কোনো শিক্ষার্থী যদি পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে পড়াশোনার জন্যে লোন নিয়ে থাকে তাহলে সে সেই লোনের টাকা আগামী 15 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। চাকরি না পেলেও কি লোনের টাকা ফিরিয়ে দিতে হবে? স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে অধিকাংশ ব্যক্তির মনে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, লোন নিয়ে পড়াশোনা করার পর কোনো ছাত্রছাত্রী যদি চাকরি না পায় তাহলে সেক্ষেত্রে কি লোনের টাকা ফিরিয়ে দিতে হবে? এক্ষেত্রে বলে রাখি, চাকরি না পেলে লোনের সমস্ত টাকায় মুকুব করা হবে এ নিয়ে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তাই লোন নিয়ে পড়াশোনা করার পর চাকরি পেলেও বা চাকরি না পেলেও লোনের টাকা শোধ করতে হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়ার জন্য নিম্নতম যোগ্যতা কি? স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়ার জন্য ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং 40 বছর বয়সের মধ্যে হতে হবে। বন্ধুরা, এতক্ষণ আপনাদের সঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।